এটা তো একদম ইজি বলার বাইরে। এই যে আমার বের হয়ে গেছে। 앉는 자리는 이따가 비행기 탈 때 B그룹이에요. ঠিক। আসসালামু আলাইকুম, দক্ষিণ কোরিয়া থেকে আমি ফাহিম খান। আজকে আমি এমন একটি জায়গায় আছি, প্রত্যেকটা মানুষ অনেক সময়, অনেক দিন, দীর্ঘদিন অপেক্ষা করার পর দেশে যাওয়ার জন্য এই স্থানে আসে। সেটা হচ্ছে ইনচন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর আমি হঠাৎ করেই দেশে যাচ্ছি। আর দেশে যাওয়ার সকল প্রসেসে যতগুলো আপনার প্রসেসগুলো আছে, সব প্রসেসগুলো আমি দেখানোর চেষ্টা করব। তবে আমি এখন টার্মিনাল 1-এ আছি। টার্মিনাল 1 থেকে আমি এখন ভিতরে যাব। ভিতরে যে কি প্রসেস, কিভাবে কি, সকল কিছুই আপনার দেখাবো। আপনারা সবাই পাশে থাকবেন। আপনারা যদি দেখেন, হয়তো আপনারা যারা নতুন বাংলাদেশে যাবেন তাদের জন্য অনেকের উপকার হতে পারে। কারণ কি, এ জায়গায় সকল কিছুই ডিজিটাল সিস্টেম। আর ডিজিটাল সিস্টেমে আপনার যখন আপনি আসবেন, হয়তো অনেক কিছু বুঝে উঠতে পারবেন না, অনেকের হেল্প নিতে হতে পারে। তাই আমি সর্বোচ্চ চেষ্টা করব কোন জায়গায় কি। আর যেহেতু একটা ট্রানজিট সিস্টেম আছে, ওই ট্রানজিট সিস্টেমে আমি আপনাদের দেখাবো কোন জায়গায় আপনার ওয়াইফাই সিস্টেম, পাশাপাশি সকল কিছু ভিডিওতে ধাপে ধাপে তুলে ধরার চেষ্টা করব। আর এয়ারপোর্টে জায়গাটা খুবই সুন্দর। এই জায়গায় আমি নামছি, আমার আসতে বেশি সময় লাগে না, যেহেতু আমার বাসা এয়ারপোর্টের পাশে থাকার কারণে আমার এই জায়গায় খুব কম সময় লাগছে। এই যে টার্মিনাল গেট, ওই জায়গায় লেখা কিন্তু টার্মিনাল 1। হ্যাঁ, আপনি খেয়াল করে দেখতে পারবেন, আপনার টিকিটের ভিতরে কিন্তু লেখা থাকে টার্মিনাল 1 নাকি 2। সেই হিসাবটা আপনি বিবেচনা করে আপনি কিন্তু এখানে আসতে পারবেন, এয়ারপোর্টের ভিতরের অংশ। আচ্ছা, যেহেতু এই জায়গায় টিকেটিং সিস্টেম আছে, আমি তাহলে সেলফ টিকেটিং সিস্টেমটা একটু চেক করে আসি। এই জায়গায় সেলফ চেকিং করে দেখলাম, আমার যে কাউন্টার আছে, এই জায়গায় কিন্তু ABCDEFGHIJK এরকম কিন্তু দেওয়া থাকে, এরকম বড় বড়। আপনি দেখবেন আপনার এয়ারলাইন্সটা কোন দিকে আছে। আর আপনি যদি চায়না সাউদার্নে যান, আপনি যদি খেয়াল করবেন, বাংলাদেশের মানুষ কিন্তু সবচাইতে বেশি চায়না সাউদার্ন, চায়না ইস্টার্ন এরকম প্লেনে করে বেশি করে যায়, তাই না? তাহলে আপনার চায়না সাউদার্ন যেহেতু কাউন্টার নাম্বার ই পাশেই, ওইখানে আপনি দেখতে পাচ্ছেন, ওই জায়গায় কিন্তু আপনার চায়না সাউদার্নের বিশাল বড় কাউন্টার। আর আপনার এই কাউন্টারের পাশে আপনার এই জায়গায় সেলফ চেক ইনের মাধ্যমে আপনি কত নাম্বার লাইনে দাঁড়াবেন সেটাও কিন্তু এখানে দেখাই। তবে আমার যেহেতু আমারটা একটু আমি সামনে যাই। সামনে যাওয়ার পরে তারপরে টিকিট চেক ইন করি। টিকিট চেক ইন করার পরে আমি পরবর্তী ধাপগুলো কি সেগুলো দেখাবো। এই জায়গায় আপনি যদি টাকা এক্সচেঞ্জ করতে চান, তাহলে এই জায়গায় উরি ব্যাংক এবং হানা উনহ্যাং কিন্তু এই জায়গায় আছে। স্মার্ট ব্যাংকিং জোন, ইনফরমেশন বোর্ড, সেখান থেকে আপনি আপনার ইনফরমেশনটা নিতে পারবেন। তারা বলবে আপনার এয়ারলাইন্স কত নাম্বার লাইনে, ABCDEFGHIJK এল পর্যন্ত দেখতে পাচ্ছি। হয়তো টার্মিনাল 2-তেও আছে। মানুষ যাচ্ছে খুবই। এয়ারপোর্টটা কত পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে আপনার এই জায়গায় কিন্তু দেখাচ্ছে আপনার কোন এয়ারলাইন্স কয়টা বাজে যাবে, কখন আসতেছে, দেরি হচ্ছে নাকি একসাথে, কখন কি কোথায়, সকল কিছুই আপনি ইনফরমেশন পেয়ে যাবেন। ক্যাথে প্যাসিফিকে কত বড় কাউন্টার। এই জায়গায় ক্যাথে প্যাসিফিক দেওয়া আছে, ক্যাথে প্যাসিফিক দিলাম। আচ্ছা, ক্যাথে প্যাসিফিক ইংরেজি দিই। পাসপোর্ট, পাসপোর্টটা স্ক্যান করতে বলছি। পাসপোর্টটা স্ক্যান করলেই আপনার সকল কিছু ইনফরমেশন বের হয়ে যাবে। সো স্ক্যানিং হচ্ছে। আচ্ছা, এই জায়গায় দেখাচ্ছে
ইনসন টু হংকং 13:50 ডিপার্চার শিডিউল ইনসন টু হংকং। আমার 2 নম্বর বোর্ড 3টা বাজে। এই জায়গায় আমার নাম চলে আসছে বাংলাদেশ। কন্টিনিউ। বাংলাদেশ ফোন নাম্বার আছে 01 29 43। কন্টিনিউ। ওকে, কী নিতে পারবেন কী নিতে পারবেন না এটা কিন্তু একদম স্পষ্টভাবে দেখাচ্ছে। ভয়ঙ্কর, সাবধান। তারপর ব্যাটারি, সকল কিছু এই জায়গায় দেওয়া আছে। ওকে, কমার্শিয়াল ইকুইপমেন্ট, বিভিন্ন ধরনের জিনিস, এগুলি আপনি নিতে পারবেন ক্যাবিনের ভিতরে। ওকে, 2টা ব্যাগ ট্যাগ লাগবে আমার। এটা তো একদম ইজি, বলার বাইরে। এই যে আমার বের হয়ে গেছে, আরো বের হবে। ছিড়বো নাকি? আচ্ছা, এই যে প্রিন্ট বোর্ডিং পাসটা নিয়ে নিই। আচ্ছা, বোর্ডিং পাসটা নিই। এই যে টিকিট, ঠিক আছে, এই 2টা টিকিট দিয়ে দিল। ঢাকা। এত কষ্ট করে আপনার চিন্তা করা লাগবে না। এই জায়গায় ভিডিওতে যেভাবে আপনাদেরকে দেখাইছি ঠিক সেভাবেই আপনি করার চেষ্টা করবেন। আর এভাবে করলে আপনার এয়ার টিকিটটা সহ আপনি সহজেই পেয়ে যাবেন। খুব সুন্দর সেলফ চেকিং। আর বাংলাদেশে তো কতটুকু এগিয়েছে জানি না, কিন্তু এরকম হলে আমাদের জন্য আরও অনেক ভালো হয়। কিন্তু এই লাইনে দাঁড়াতে হবে, আর আপনি লাইনে দাঁড়িয়ে এই জায়গায় পরবর্তীতে কী কাজ হয় আমি তো জানি না, যেহেতু আমিও প্রথম। তবে আপনাদেরকে প্রথম এক্সপিরিয়েন্স যেটা হয় সেটাই দেখানোর চেষ্টা করব। আর এয়ারপোর্টের ভিতরে কিন্তু অনেক গরম, বাইরে কিন্তু অনেক ঠান্ডা। আচ্ছা, বোর্ডিং পাস করে পরবর্তীতে কি হচ্ছে বা কী হবে সকল কিছু আপনাদেরকে ভিডিওতে জানাবো। একদম ঠিক। যাক, আপনি দেশের বাসা কোথায়? খুলনা। তবে বোর্ডিং পাসের জন্য কিন্তু আপনার এলিয়েন কার্ডটা কিন্তু অবশ্যই নিয়ে আসবেন। এলিয়েন কার্ড এখানে চেক করবে। এলিয়েন কার্ড চেক করার পর আপনার এলিয়েন কার্ড চেক করার পর আপনার বোর্ডিং পাস কনফার্ম করবে। আমার বোর্ডিং পাসের জন্য আমার লাগেজটা চলে যাচ্ছে। ঢাকা까지. 네. 아, 여기 하나만 캐리어 있어요. 이거. 네. 여기? 이거 비행기 안에 괜찮아요? 근데 비행기 안에 가려면 놔보세요. 네네. 무게는 괜찮은데 이거 조금 줄여주세요. 줄여줘요. 소리요? 여기 닫으면 되거든요. 지퍼. 따로? 자리 같이 있어요? 윈도 있어요? 윈도 주세요. জানলার পাশে নিলাম। 가방 없어요? 가방 없어요. 이거 안에 বোর্ডিং পাসের সময় আপনার এলিয়েন কার্ড অবশ্যই নিয়ে আসবেন। এলিয়েন কার্ড না আনলে কিন্তু তারা কিন্তু হয়তো কিছু বলতে পারে, কিন্তু এলিয়েন কার্ড চেক করে। 도착해 주셔야 되고 오늘 요 앉는 자리는 이따가 비행기 탈 때 B그룹이에요. 네, 조금 나중에 타는 거니까 앉아 계셨다가 B그룹 손님분들도 탑승해 주세요라고 방송 들으시면 그때 줄 서시면 돼요. 감사합니다. এই জায়গায় দিয়ে দিল কোন জায়গায় কি করতে হবে। হংকং টু ঢাকা। ওকে, ঘুরতেছে সবাই।
কোরিয়াতে স্মার্ট পাসটা কিভাবে নেয় এটা খুবই জানা জরুরি, কারণ কি আপনি যখন পাসপোর্ট দিয়ে স্ক্যানিং করে ভিতরে ঢুকবেন চেক ইনের সময়, তখন অনেক সময় লাগে। আর যারা ফেস আইডি দিয়ে ঢুকতেছে তাদের মানে কি বলবো, বাংলাদেশি যারা আছে অন্যান্য দেশে তাদের সকলের প্রায় অনেক সময় লেগে যাচ্ছে, তাদের 5 মিনিটের ভিতর সব হয়ে যাচ্ছে। আমাদের এই জায়গায় 20 জন দাঁড়ায় আছে, এই যে 20 জন পাস হতে হতে তাদের প্রায় 100-150 জন চলে গেছে। এই যে এটা হচ্ছে ফেস স্ক্যানিং সিস্টেম, আর এটা হচ্ছে নর্মাল পাসপোর্ট। আপনারা চাইলে কিন্তু ব্যাগে এইসব ক্যারি করলে অবশ্যই এই জায়গায় ফালাই দিতে হবে। একজন কিন্তু ওই যে খাবার নিচ্ছিল ব্যাগের ভিতরে, ওই জায়গায় রেখে কিন্তু ভিতরে যেতে হয়েছে। কাজ শেষ, এখন আমি আছি একেবারে ভিতরে। আর ভিতরে এই যে কসমেটিক্স শপ আছে, এই জায়গায় কিন্তু আপনি চাইলে, যেহেতু এই জায়গায় লেখা আছে ডিউটি ফ্রি শপ, এই জায়গা থেকে কিন্তু আপনি ডিউটি ফ্রি শপ থেকে অনেক কম দামে অনেক জিনিসপত্র নিতে পারবেন। আর অনেকে খাবার খেতে পারেন না, অনেকের অনেক ক্ষুধা লাগে। আপনারা যখন আসবেন, আসার পরে এই জায়গায় খাবার খাওয়ার জন্য KFC, বার্গার কিং, বিভিন্ন ধরনের বার্গার সকল কিছু এই জায়গায় কিন্তু অ্যাভেলেবল আছে, আপনি চাইলে খেয়ে নিতে পারেন। তবে আমি এই জায়গায় দেখতেছি কোন জায়গায় খাবারের দোকান আছে, মানে রেস্টুরেন্ট আছে, সেই জায়গায় ডিউটি ফ্রি শপে কিন্তু এই জায়গায় কিন্তু মদের যে সুল ওয়াইন ওয়াইন আছে, কিন্তু আপনি কিন্তু ওই ওয়াইনগুলো বাংলাদেশে নেবেন না, কারণ কি এটা একেবারেই আপনার ইলিগ্যাল। বাংলাদেশে যদি নেন, যদি কোনো প্রবলেমে পড়ে যান, তাহলে কিন্তু এটা কেউ কিছু করার নেই আর কি। এই তো এয়ারপোর্টের ভিতরেও GS25, আপনি কিন্তু এই জায়গায় কিন্তু একেবারে কম দামে জিনিসপত্র কিন্তু ক্রয় করতে পারবেন, মানে বাইরের যে দাম ঠিক সেই দামে একেবারে। আমি আপনাকে লোকেশনটা দেখাই দিই, এটার লোকেশন কোথায়। GS25 কিন্তু আমাদের জন্য খুবই জরুরি। এই GS25 আপনার ফাইন্ড আউট করতে হলে অবশ্যই 45 নাম্বার গেট। এদিক থেকে দেখাই, ভিতর থেকে না দেখে বাইরে থেকে দেখায়। এই যে 45 নাম্বার গেট, 45 নাম্বার গেট। আর এই জায়গায় আপনি GS25 পাবেন। GS25-এর পাশে আবার এই জায়গায় মানুষ সিগারেটও খাচ্ছে। বাহ, সকল কিছু কিন্তু ট্যাক্স লাগবে না এই জায়গায়। ব্যাংকের এক্সচেঞ্জ, এত বড় এয়ারপোর্ট, এত সুন্দরভাবে সাজায় রাখছে, সত্যি বলার বাইরে। গেমস খেলার জন্য এই জায়গায় সুন্দরভাবে স্ক্রিন, ওয়াও, গেমও খেলছে।